নতুন দিনে নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর দেখতেই পাচ্ছেন ভেরি থেকে মাছ আর কাঁকড়া এনেছে। আজকের খুবই অল্প হয়েছে, যদিও দুদিন পর আটল ঝেড়েছে। এখন তো মরানি পড়ে যাচ্ছে, খুব একটা মাছ হয় না। আজকে হচ্ছে সোমবার আর মার্চ মাসের 23 তারিখ। আর রাহির পাপা এখানে বাগদা দেখিয়ে বলছিল বেশ কিছুটা বড় হয়েছে বাগদা। ভেবেছিলাম হয়তো এই গনে কিছুটা মাছ বিক্রি করতে পারবো, তার জন্য কিন্তু আটল পেতেছিল, কিন্তু ঝাঁঝি হয়েছে। তো ওই জন্য হয়তো আটলে আসতে পারছে না, বা কতটা কি মাছ টিকে আছে সেটা বোঝাও যাচ্ছে না। তো বলছিল যে একদিন তাহলে সময় করে কিছু ঝাঁঝি তুলতে হবে, তবে গিয়ে দেখা যাবে যে মাছ আসলে আটলে কেন আসছে না। জলটা এনে নিলাম, থালা আজকে অল্পই আছে, ওই জন্য বাচ্চা চলে গেলে ভাসবো। আর আমার বাচ্চাটা এখন ঘুমোচ্ছে, ওর জন্য একটু ডালিয়া করে রেখেছি, উঠলে খাইবে। কালকে জল আসার কারণে সন্ধ্যাবেলার দিকে এগুলো কাঁচা হয়েছিল, দেখলেন তো তখন যে পোটের উপর রাখা ছিল, তো সেগুলো এখন মেলে দিই। আজকে বেশ ভালো রৌদ্র আছে। কি হয়েছে? পড়ে যাবে কিন্তু শোনা, সেদিনের মতো বলে দিলাম। পড়ে গেলে কি বলো? ঠিক আছে, তুমি পড়ে যাবে না, ভালো হবে। এই দেয়ালটা সরিয়ে দিতে হবে? বিশাল বুদ্ধি মাথায়। এই দেয়াল সরিয়ে কোথায় দেবো? ওই নারকেল গাছের মাথায়। ওই নারকেল গাছের মাথায় দেয়াল দেবো? এই দেয়ালটা নাকি সরিয়ে ওই নারকেল গাছের মাথায় দেবো। তা মিস্ত্রিকে ডাক তাহলে, নাহলে তুই একটু ঠেলে ঠেলে দেখ কি করতে পারিস। আমি ঠেলতে পারি না, আমি অত বলে দিতে পারি। ঠেলে দিতে পারিস না, শুধু বলে দিতে পারিস? তোর বলাই কোনো কাজ হবে না। আমার লেখাটা কালকের এগুলো লিখেছিল চমৎকার। ও আবার নিজে নিজে বলছে চমৎকার। আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমরা 1000 লিটারের একটা ড্রাম কিনে নাও, তাহলে জল তুলে রাখলে তোমাদের কাজে সুবিধা হবে, পাইপ দিয়ে তুলে রাখবে। আসলে মানে অতটা আর কি জলের চাপ হয় না, যার জন্য পাইপে জল ওঠে না ড্রামে। না হলে আমাদের ওই ছোট ড্রামেও জল তোলা যেত, তো ওই জন্যই আর কি হয় না। সত্যি বলতে আমরা অন্য কোনো কিছুই আর কেনার কথা ভাবছি না আপাতত। তার কারণ হচ্ছে আমাদের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে যে লোনের টাকাটা পরিশোধ করার। সেই টাকাটা পরিশোধ করার পরে আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে অনেক কিছুই ভাববো, অনেক কিছুতে ইচ্ছা আছে। তবে হ্যাঁ, আপনারা আমাদেরকে খুব ভালোবাসেন, আমাদের কোনটা ভালো হবে সেই ভেবেই অনেক কিছু বলেন যে এটা কেনো ওটা কেনো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, আমরা কিন্তু এই মুহূর্তে আর অন্য কোনো কিছু ভাবছি না আর কি। ও বৌদি খেলা করবো? আমি তোর বৌদি? ও বৌদি খেলা করবো? আমি তোর কোথাকার বৌদি? শরৎকালে? হ্যাঁ করো। হ্যাঁ, ইট দিলে ওই মেয়ে ওই ইটের উপর পা দিতে দিতে পড়ে যাবে, তো ওই জন্য আমি এই বস্তায় দিলাম। এবারে হচ্ছে তুলে দেবো। আর এমনি গাছের শিকড়ে খুব যে বেশি মানে একদম পাঁকড়াতে হয় তা নয়, তো ওই জন্য একটু বস্তা দিয়েছিলাম আর কি। এখন ওদের সঙ্গে যাচ্ছে, একটু ঘুরতেই হয় ওকে। আজকে ভীষণ ঝলমলে রৌদ্র, কোনো মেঘলা ভাব নেই। তো যাই হোক, অনেকে বলছে আজকে নাকি কি ঝড় টড় হবে, অনেকেই বলছে, আমি জানি না ঝড় কবে হবে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, ডালিয়া খাইয়ে দিয়েছি। কি করে দেখি, দেখি আরেকবার কর। এবছর সর্বত্রই ভীষণ আম গাছে মুকুল এসেছিল। তো অনেক জায়গায় নাকি প্রচুর মুকুল আসার পরেও নাকি গাছে খুব একটা আম দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের এখানে বেশ ভালোই আছে, দেখা যাচ্ছে ভালো আর কি আম। তো এগুলো তো আর সব থাকবে না, এর উপরে আবার অনেক ঝড় বর্ষা যাবে, অনেক কিছু হবে, তো শেষ পর্যন্ত কতটা কি টিকে থাকে। আর এই দেখুন, এই গাছটা কিন্তু প্রচুর আম হয়। আমি সেদিন বলেছিলাম না ঝড়ে কোনো কিছু ক্ষতি হয়নি আমাদের, ওই গাছটা পড়ে গেছিলো, কিন্তু আমার একদম খেয়াল ছিল না। একদম ফলন্ত আম গাছ, অনেক আম হয়, আর ভীষণ ভালো সেন্ট, আর ভীষণ আম এসেছিলো। প্রত্যেক বছর ওই গাছটায় অনেক অনেক আম হয়। তো যাই হোক, এবছর তো পড়েই গেল। আর এখন রাহিকে নিয়ে ও ঠাকুমার কাছে দিতে এসেছে।
আমি তাড়াতাড়ি এসেই সেদ্ধ ভাত বসিয়েছিলাম, আলু ভাতে, তো সেটাই আমি আর রাহির পাপা খেলাম। রাহির পাপাকে দিলাম এক্ষুনি খেতে। আর আমি সকালবেলা ওই গতকালের ভাত একটু ছিল, তরকারি ছিল, তো দেখি নষ্ট হয়নি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, তো ওই জন্য আমি খেয়েছিলাম, খেয়ে তারপরে রান্না বসিয়েছিলাম। তো রাহি বাবা এক্ষুনি এলো, সকাল থেকে টিউশন ছিল না, কিন্তু কী সব নোটপত্র কী সব লেখেছিল বলে ছিল না, যেখানে পড়াতে যায় ওখানে, ওরম করি না, এখানে পড়ায় ওখানেই ছিল এতক্ষণ। তারপর বাজার করে আনলো, আর মেয়ের জন্য আমি বলেছিলাম একটু কলা আনতে, সুবিধা হয় একটু কলা ওকে খাওয়ালে, কেননা দুই বেলা টিউশন থাকে, তো একটু সুবিধা হয়। আর আমি রাহি পাপাকে ভাত বেড়ে রান্না করতে যাব। সবজি আমার কাটা হয়ে গেছে, মাছটা এখন কাটবো আর কি, মাছ আছে কিছু আর কাঁকড়া। আমার মেয়ে বলছে, মা আমার কিছুই ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না। ও আর সে ঝুটুন বেঁধেছিলাম না সকাল থেকে, সে ঝুটুন মুটুন সব তুলে দিয়েছে। তো যাই হোক, এখন গিয়ে রান্নাটা করে নিই। আর অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, সেগুলো কাচতে হবে। তুমি এখানে একটু পড়ু পড়ু করো, পালাই আমি? না হবে না, হবে না। হবে না কেন? তোমার নাম কি বলো তো? তোমার বাড়ি কোথায়? কাঁকড়াটাই কিন্তু দারুণ ঘিনু হয়েছে। আমি জানি না আপনাদের ওখানে কি বলেন, আমরা কিন্তু এখানে এটাই বলি আর কি। তো যাই হোক, এগুলো সব ধুয়ে এনেছি। ভেবেছিলাম যে কাঁকড়া আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু ঝাল ঝাল করে একটু রান্না করব, আর তারপরে বিট দিয়ে ভাজা করব আর কি, আলু সজনে কেটেছিলাম, ভাবছিলাম যে মেয়ে তো একটু ডাল খায়, তো ডালের সঙ্গে সজনে দিয়ে একটু রান্না করব। তো অনেকেই হয়তো সজনে ডাল খান না, কিন্তু আমরা এখানে খাই আর কি। তো ভেবে রেখেছি বেশ, কিন্তু সেটা আর কেন হবে, এখন দেখতেই পাচ্ছেন একসঙ্গেই রান্না করছে। তার কারণ হচ্ছে রাহির পাপা যেই বাড়ির থেকে গেল, মেয়েকে এক পাক দু পাক দিয়ে যেই মানে আমার কাছে রেখে গেছে, তখন থেকেই কান্নাকাটি শুরু, একদমই থামছে না। আমি ওই কোলে নিয়ে নিয়ে মোটামুটি মাছ কাঁকড়াগুলো ভেজে আর একসঙ্গে সব রান্না করে রেখেছি। রান্না করে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে থামালাম, তাকে চান করালাম, খাওয়ালাম, তারপরে ঘুম পাড়ালাম। তারপর হচ্ছে আমি অনেক পরে কাজ গুছিয়ে চান করেছি। তো মাঝে মাঝে এরকমই হয় আমাদের। রাহি বাবা বলছিল এমন কিছু খারাপ লাগেনি, আর একটু মিষ্টি মিষ্টি হওয়ার কারণে রাহিও বেশ ভালোই খেয়েছে আর কি। অনেকক্ষণ দিয়ে পড়ছে, তো আমি একটু লুকিয়ে ফোনটা রাখলাম, না হলে আবার পড়া বন্ধ করে দেবে। ওরা যখন মন দিয়ে পড়ে, ও কিছুক্ষণ শুনে নেয়, নিয়ে ও তখন নিজের মতন শুরু করে। Can you দান্তিগুলো কি শক্ত, তুমি কাজ করো না, আমাকে তো বললে। আইসক্রিম সম্পর্কে যতগুলো তথ্য রাহির ভুঁড়ির মধ্যে আছে, সেগুলো সব এখন বের করছে ধীরে ধীরে। আমি খুব লুকিয়ে সাবধানে ফোনটা বসিয়েছি, তবুও দেখে ফেলেছে আর কি, বলছে বন্ধ করো। পড়ে পড়ে কষ্ট হয়েছে তা। আমার মেয়ের এই কথাটা না বললে আমার সত্যি একটা বড় অন্যায় হবে। তো এই যে এখন পড়াশুনো করছে, এখন ও আজকে আমাকে পড়াচ্ছে, বেশ ভালো। তো আমাকে একটু ফুসফুস করে বলে দিতে হচ্ছে, যেগুলো না পাচ্ছে সেটাই এবার ও জোরে বলছে, তারপর ওর শুনে আমি আবার বলছি আর কি। যাই হোক, যে কায়দায় পড়াবে আমাকে সে কায়দায় পড়াবে। হ্যাঁ সত্যি, তোমার লাইট জ্বলছে, আমার ফোনে লাইট জ্বলছে তাই বলছে। তা এখন আমাকে পড়াচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো পড়াচ্ছে। তো পড়াতে পড়াতে যেই বলেছি ভাদ্র, ও আমাকে বলছে ভাদ্র কেন বলো তো, আমরা সবাই ভদ্রভাবে কথা বলি। কি বলি শোনা, এটা বল। মানে আমরা সত্যবাই কথা বলি, তারপরে ওই জন্য ওখানে ভাদ্র দিয়েছে। এর এই যে মাথায় এটা এসেছে, আমি যেমন এই বই ওরকম করতে নেই, বইয়ের কষ্ট হবে, বই আমাদের বন্ধু, বইকে ওরকম করতে নেই। হ্যাঁ মানে ও আরো ডিটেলসে অনেক কিছু বলছে একের পর এক, আমি তো হেসে পুরো পাগল। তোর মাথায় এগুলো এলো কি করে?
যে আমরা ভদ্রভাবে কথা বলি। এটা গোল হয়ে গেছে। হ্যাঁ, গোল করে দিয়েছে বিদ্যাসাগর মহাশয়। এটা বলা যায়? হ্যাঁ, ওই বইটাই তো পড়া যায়। তারপর কি ভাদ্র সম্পর্কে কি বললি বল। ভাদ্রকে আমরা আমরা সবাই রাজা বর্তমানে থাকি আর বর্তমানে চলি। ওই জন্য ভাদ্র মাসটা ওখানে দেওয়া। ও তখন যেভাবে যে বিশ্লেষণ করলো, আমি তো অবাক তো হয়েছি আর শুনে হেসে মরেছি আর কি, যে কেন মা এখানে ভাদ্র মাসটা দেওয়া আছে তুমি কি জানো? তো আমি বললাম আমি তো জানি না কেন দেওয়া আছে, আমার তো কোনোদিন ওরকম প্রশ্ন মাথায় আসেনি, আর ওরকম কিছুই আমার মাথায় আসেনি কোনোদিন। বড়ই বোকাশোকা মানুষ আমি। এখন আমাকে বলছে যে মা ভদ্রভাবে থাকতে হবে, ভদ্রভাবে চলতে হবে, ওই জন্যই কিন্তু এখানে মানে ভাদ্র মাসের কথাটা বলা হয়েছে। মানে ওই যে বাচ্চারা প্রশ্ন করে তারপরে তার উত্তর দেয়, লাস্টে আবার ওইরকমভাবেই শেষ করে, তো ওই জন্য ওটাই শিখেছে আর কি। তো আমার তো ভীষণ হাসি পেয়েছে, খুবই মজা হয়েছে। তখন পড়তে পড়তে তখন শোনা কি একটা পড়লি, আইসক্রিম যখন দেখলো ওই বইয়ের পাতায়, তখন আইসক্রিম নিয়ে শোনা কি বললি? আইসক্রিমে পাখি খায় না। হ্যাঁ, আইসক্রিম মামলা যাদের জুতো দাগি ডালা ওঠায়। আর তারপর কি বললি আইসক্রিমের ডান্ডাটা? আইসক্রিমের দান্ডাটা খুবই শক্ত, খাওয়া যায় না। বলছে কি আইসক্রিম খেতে মিষ্টি লাগে, আইসক্রিম ডান্ডাটা খুবই শক্ত, খাওয়া যায় না, আইসক্রিম পাখি খায় না। মানে ও পুরো রচনা বলছে যেন, আর এমন এমন করে লাইন গুছিয়ে বলছে, আমি তো হেসে মরছি একেবারে। আমি প্রথমে অতটা লক্ষ্য করিনি, বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম, তারপরে দেখি যে ও ওরকম বিস্তারিত আলোচনা করছে। যখনই ফোন ধরেছি আমাকে বলছে মা ফোনটা একটু বন্ধ করো, আমাকে একটু পড়তে দেবে। ফ্রেন্ডস, সময় এখন হচ্ছে 9:10, এখনও বাচ্চা ঘুমোয়নি, ওকে খাইয়ে দিয়েছি, ও এখন আমার কাছেই আছে। আর আজকে আমরা দুজন অনেকক্ষণ রাস্তায় ঘোরাঘুরি করেছি, মানে অনেকটা রাত্রি ধরে, মানে দুটো জায়ের সঙ্গে দেখা হয়েছিল, তো গল্প টল্প করছিলাম। তো বেশ এখন দক্ষিণা বাতাস, তো ভালোই লাগে আর কি, রাস্তায় বসলেও ভালো লাগে। তো ওদের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম, একটু এদিক ওদিকে হাঁটলাম। আজকে বিকালবেলা তেমন কোনো কাজকর্ম করিনি। হ্যাঁ, মনে করে আমার ছাদের উপরে জিনিসপত্রগুলো সন্ধেবেলা ভাগ্যিস তুলে নিয়েছিলাম না, আমার একদমই মনে থাকে না। আগে একবার এরকম রেখে দিয়ে আমি আবার পরের দিন ধুয়েছি, আজকে মনে করে তুলে গেছিলাম। তো যাই হোক, সেগুলো সব ভাঁজ করা হয় না। এখন কি হয় না, জামা কাপড় ওই ঘরে তো মানে খুব একটা কেউ থাকে না, ওই জামা কাপড় যা কাচি ধুই সেগুলো বেশিরভাগ টাইম দেখা যায় ভাঁজ করার সময় পাচ্ছি না, ওই ঘরে খাটের উপরে রেখে দিই। ওই ঘরে খাটটা খুব একটা তো ব্যবহার করা হয় না, রাহিত পাবে এসে শুধু একটু পড়াশোনা করে, তো ওই জন্য ওই ঘরে রেখে দিয়েছি। তারপরে অনেক সময় দেখা যায় যে রাত্রে খাবার পরে গিয়ে হয়তো ভাঁজ করি, না হলে দেখা যায় সন্ধ্যাবেলা হয়তো ভাঁজ করি। মেয়ে জেগে থাকলে মোটামুটি একদমই কোনো কিছু করা যায় না। আর ভীষণ মশা, যেখানে যাই না কেন ভীষণ মশা। আর এই যে বকুমবুড়ির সঙ্গে বকবক করতে করতে আমার সারাদিনটাই চলে যায়। আর এখন বেশি পাকা হয়েছে, একদম পাকা পাকা কথা বলে, আবার এমন করে বলে যেন সবই জানে এবং সেটা গুছিয়ে বলছে। তো বেশ ভালোই লাগে আর কি ওর কথাবার্তাগুলো শুনতে। আর আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।